আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে নুডলস স্যুপ তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে রেসিপিটি করার জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এবার এতে আমি দিয়ে দিব গাজর কুচি, গাজরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবুজ রঙের মটরশুঁটি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তো চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভেজে নিব। হাতের কাছে থাকা অল্প উপকরণে আমি এখানে আজকে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা এখানে এই স্যুপটি তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে আজকে তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি আবারও এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আপনারা চিলি সসের পরিবর্তে টমেটো সসটা ব্যবহার করতে পারবেন। তো এবার আমি এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ পানি। তো পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব নুডলস। তো আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি। তো নুডলসগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিব। তো আমি সবগুলো নুডলস এভাবে একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে স্যুপ রান্না করার জন্য যে আলাদা নুডলস পাওয়া যায় আমি এখানে সেগুলো নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল নুডলস দিয়েও কিন্তু এই স্যুপটি তৈরি করে নিতে পারবেন। এবার নুডলসের সাথে থাকা আমি মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো নুডলসের সাথে যে মশলাগুলো ছিল আমি সবগুলো মশলা এভাবে দিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা হাইতে রেখে আমি এগুলোকে জাল করে নিব। তো আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি। আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। তো আমি এখানে একটি কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিক্সার তৈরি করে নিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে একটি মিক্সার তৈরি করেছি। এবার আমি নুডলসের স্যুপের সাথে এটা সরাসরি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আরও 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে জাল করে রান্না করে নিব। এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা স্যুপের মধ্যে দিলে আলাদা একটা ফ্লেভার আসে। স্যুপের মধ্যে পেঁয়াজ পাতাটা দেওয়ার কারণে কিন্তু স্যুপের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো একেবারে রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজ পাতাটা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিব। তো এভাবে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে আপনারা ঘরোয়া উপকরণে খুব সহজে স্যুপ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং মজার সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।